আজকের বাংলাদেশের ফুটবল নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে, কিন্তু ভবিষ্যতের সেই পথ চলার অনুপ্রেরণা লুকিয়ে আছে শতবর্ষ আগের সেই ইতিহাসেই। একদিকে ব্রিটিশ শাসনের প্রভাব, অন্যদিকে কলকাতা কেন্দ্রিক ব্যবস্থার বিরুদ্ধে পূর্ববঙ্গের তরুণদের নীরব প্রতিরোধ। এই দুয়ের মিলনস্থল হয়ে উঠেছিল ঢাকা। দেশভাগের বহু আগেই ঢাকা ছিল ভারতীয় ফুটবলের অন্যতম শক্তিকেন্দ্র। ওয়ারি, ভিক্টোরিয়া, তাজহাট কিংবা ঢাকা মোহামেডানের মতো ক্লাবগুলো শুধু ট্রফি জেতেনি, গড়ে তুলেছিল একটি আত্মবিশ্বাসী ক্রীড়া সভ্যতা। এমনকি ভারতের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ সন্তোষ ট্রফির ধারণাও এসেছিল ঢাকার ক্রীড়া সংগঠকদের কাছ থেকে। 1911 সালে মোহনবাগানের ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ী দলের অধিকাংশ খেলোয়াড়ই ছিলেন পূর্ববঙ্গের সন্তান। কিন্তু প্রতিভা থাকা সত্ত্বেও কলকাতার ক্লাবগুলোতে পূর্ববঙ্গের খেলোয়াড়দের প্রায়ই উপেক্ষিত হতে হতো। সেই বাস্তবতা থেকেই জন্ম নেয় পূর্ববঙ্গের নিজস্ব ক্লাব সংস্কৃতি। ঢাকার মাঝে ওয়ারি ও ভিক্টোরিয়ার দ্বৈরথ ছিল দর্শকদের অন্যতম আকর্ষণ। পল্টন ময়দান তখন শুধুই একটি মাঠ ছিল না, ছিল শহরের সামাজিক ও সাংস্কৃতিক মিলন কেন্দ্র। 1937 সাল ছিল ঢাকার ফুটবলের ইতিহাসের এক অবিস্মরণীয় বছর। ইংল্যান্ডের খ্যাতনামা অপেশাদার দল আইলিংটন করিন্থিয়ান্স ভারত সফরে এসে বড় বড় দলকে হারালেও ঢাকার স্পোর্টস অ্যাসোসিয়েশন একাদশের কাছে পরাজিত হয়। দেশভাগের পর রাজনৈতিক সীমানা বদলে যায় ফুটবলের মানচিত্র। কিন্তু ইতিহাসের পাতা বলছে বাংলাদেশের ফুটবলের শেকড় অনেক গভীরে প্রথিত। সেই শেকড়ের নাম ওয়ারি, ভিক্টোরিয়া, তাজহাট, ঢাকা মোহামেডান, আর একদল স্বপ্নবাজ তরুণ যারা ফুটবলকে শুধু খেলা নয়, আত্মমর্যাদার প্রতীক বানিয়েছিলেন।